এখানে আমরা ঘোষণা পেয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই চলে আসছি এমন একটি জায়গায়, যেই জায়গাটি ধানমন্ডির মধ্যে এখানে একটি পিপলিকাও ঢুকতে দেয়নি। এই স্বৈরাচার সরকার, এই গণহত্যাকারী সরকার, শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার এই রাস্তায় একটা পিপলিকা পর্যন্ত ঢুকতে দেয়নি। এখানে বসে রাজত্ব চালিয়েছে অন্যায়ভাবে। সুতরাং এই অন্যায় আওয়ামী লীগ, অন্যায়কারী, জুলুমকারী, হত্যাকারী, গণহত্যাকারী আওয়ামী লীগরে ফাঁসি দিতে হবে। এবং শুধু তাই নয়, এই বাংলাদেশ থেকে চিরস্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা দিতে হবে। শুধু আওয়ামী লীগ নয়, লীগের সাথে যারা জড়িত আছে, যুবলীগ, তাঁতি লীগ, আওয়ামী লীগ, সকল লীগরে নিষিদ্ধ ঘোষণা দিতে হবে। সকল লীগরে, ছাত্রলীগ সহ এই বাংলাদেশে যাতে তাদের কোনো অস্তিত্ব না থাকে, কোনো অস্তিত্ব যাতে তাদের না থাকে, সুতরাং তাদেরকে স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা দিতে হবে। আর তাদেরকে যারা দালালি করবে, তাদের সাথে যারা দালালি করবে তাদেরকে এই বাংলার মাটি থেকে উৎখাত করে দেওয়া হবে এবং নিষিদ্ধ ঘোষণা দেওয়া হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমার ভাই কবরে, খুনি বাহিরে ঘুরতে আছে, তাদের খুব ভালো আরাম এসে আছে। আমি চাই তাদেরকে অতি সত্বর গ্রেফতার করতে। যারা বাহিরে আছে আওয়ামী লীগের, ছাত্রলীগ, যারা এই গুটি মিছিল করে, যারা লিফলেট বিতরণ করে, পুলিশ প্রশাসন কি করছে, সেনাবাহিনী কি করছে, তাদেরকে কেন অ্যারেস্ট করছে না? তাদের তো জেলে থাকা উচিত। তারা কিভাবে বাহিরে ঘুরে আমাদের ভাইদেরকে হত্যা করে। আমরা যখন দেখি আমাদের ভাইদের হত্যা করে তারা বাহিরে ঘুরতেছে, তখন আমাদের হৃদয় ব্যথা লাগে। আমি চাই সরকার অতি সত্বর সবাইকে গ্রেফতার করার জন্য। এই বলে
সকল টেলিভিশন ভাইদেরকে আহ্বান, এই স্বৈরাচারের বক্তব্য আপনারা প্রচার করবেন না। কেন করবেন না? কারণ আপনাদের ভাই, আমাদের ভাইয়েরা খুন হয়েছে এই স্বৈরাচারের হাতে। সুতরাং খুনির বক্তব্য প্রচার করা এত জরুরি কিছু না। আরো ভালো ভালো বিষয় আছে, সেগুলো প্রচার করবেন। এখন থেকে স্পষ্ট কথা, আমরা সরকারের কাছে জানতে চাই, 585 জন জামিন দিছেন, মামা হয় না ভাসুর হয়? কেন জামিন দিয়েছেন? যাদের কাছে এই ক্ষমতাটা আমানত, তাদের কাছে প্রশ্ন, বিশ্বাস করে আমরা দায়িত্ব দিয়েছিলাম, এই বিশ্বাস কেন রাখতে পারলেন না? একটা বক্তব্য দিতে দেখলাম না যে আপনারা নিন্দা জানাইছেন এই জামিনের বিরুদ্ধে। আপনারা জামিনের নিন্দা জানান নাই, তার মানে আপনারা জামিনের সময় নীরব ছিলেন, অর্থাৎ আপনাদের ইঙ্গিত ছিল। এবং বেশিরভাগ জামিন হাইকোর্ট থেকে নেয় নাই, নিয়েছে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে। ম্যাজিস্ট্রেট কোর্ট চোরের জামিন দিতে পারে না, চোর বুঝেন, চোরে জামিন দিতে পারে না। সেই ম্যাজিস্ট্রেট কোর্ট খুনের জামিন। দিল্লিতে বসে স্বৈরাচার শেখ হাসিনা টেলিগ্রামে ভাষণ দিচ্ছে। তো ওই স্বৈরাচার শেখ হাসিনা 2000 ছাত্র জনতাকে গুলি করে হত্যা করে ওই দেশে সেফ জোনে আছে। এটা হলো স্বৈরাচারের আতুর ঘর। এই আতুর ঘর বাংলাদেশে রাখতে চাচ্ছি না। ওই আতুর ঘর সে কীভাবে বসে স্বৈরাচার ওইখানে আপনার হলো ভাষণ দেয়, আর ছাত্রলীগ যুবলীগ মিছিল করে, শেখ হাসিনা টুক করে ঢুকে বাংলাদেশে ঢুকে পড়বে। আমরাও টুক করে 32 ভাঙতে আসছি, দেখি কি করে। স্বৈরাচারের পতন হোক, স্বৈরাচারের পতন হয়ে গেছে অলরেডি। ওদের যে আইকন ছিল, যেখান থেকে মূল হোতা ছিল, এই ট্যাঙ্কি ভেঙে দিবে, হ্যাঁ ট্যাঙ্কি ভেঙে দিছে অলরেডি। এই যে আমাদের এইভাবে গুলি করে আমার ফ্রেন্ডকে মেরেছে স্নাইপার দিয়ে, গুলি সব আমাদের। এই যে আপনারা আমার দেখেন, ওই স্বৈরাচারকে আমরা বাংলাদেশে থাকতে দিব, জীবন রক্ত থাকতে স্বৈরাচারকে বাংলাদেশের পুনর্জীবিত হতে দিব না। দরজা খোলা দিল্লিতে, টোটালি স্টপ, শাটডাউন, স্বৈরাচার শাটডাউন। টুক করে আমাদের দেশে ঢুকবে, টুক করে এটা ভাঙছি। আর যেখানে যেখানে স্বৈরাচার আতুর ঘর আছে ওইটাও ভাঙবে। আগে নেওয়া ছিল। ভাই